এদিকে লং মার্চের নামে ফ্লপ শো বিএনপির। বুধবার ঢাকার নয়াপল্টনে সেখানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লং মার্চ শুরু করে বিএনপির তিনটি সংগঠন। আগরতলার কাছে আখাউড়া সীমান্তে সেখানে খানিক ভারত বিরোধী স্লোগান দিয়েই ময়দান সাফ। কর্মসূচির নামে লোক হাসালো বিএনপি। যে দলের প্রধান একসময় দুর্নীতির অভিযোগে জেলে ছিলেন, সেই দলই বড় বড় কথা বলে লং মার্চে লোক হাসালো। বুধবার ঢাকার নয়াপল্টনে বিএনপির কার্যালয় থেকে আগরতলার কাছে আখাউড়া সীমান্ত পর্যন্ত লং মার্চ করল বিএনপির তিনটি সংগঠন। বিএনপির সব ঠক্কানিনাদের বেলুন যে সীমান্তে পৌঁছেই চুপসে যাবে তা আগেই জানা ছিল, হলো তাই। সীমান্তে দাঁড়িয়ে কিছু ভারত বিরোধী স্লোগান দিয়েই থা বিএনপির বড় বড় বিপ্লবীরা। শেখ হাসিনা তো তাদের আপনজন হবে। শেখ হাসিনা নিজের জনগণের প্রতিটি দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে চাল, ডাল, পেঁয়াজ, চিনি, রসুন, আনাজপাতি, তরি তরকারির সব দাম বাড়িয়ে শুধুমাত্র তার প্রভু ভারতকে খুশি করার জন্য একের পর এক তিনি তাদেরকে প্রবেশ দিয়েছে। তাদের কাছ থেকে ব্যবসা করার জন্য, তাদের কাছ থেকে নেওয়ার জন্য বেশি দামে তাদের সাথে চুক্তি করেছে। ভারত না দিলে হয়তো খেতেও পাবে না বাংলাদেশের মানুষ, আর তারাই এখন কলকাতা, উত্তর পূর্ব ভারত দখলের দিবা স্বপ্নে বিভোর। উনি দিল্লির কাছে, ওনাদের বিএনপির নেতাকে দিল্লির কাছে আত্মসমর্পণ করতে হবে না। যে পিন্ডির কথা বলছেন সেই পিন্ডিরই 90,000 সেনা দিল্লির কাছে আত্মসমর্পণ করেছে। ভারতবর্ষ সহনশীল দেশ, আমরা মানবাধিকারের কথা বলে হিন্দু নির্যাতন বন্ধ করার কথা বলছি। যদি সোজা লাইনে হাঁটে ভারতবর্ষ যে সম্পর্কের মধ্যে যে মেঘ জমেছে সেই মেঘ কাটাবে। যদি না কাটায় তাহলে মেঘ থেকে বজ্রপাত কিভাবে করতে হয় তাও ভারতবর্ষে জানাচ্ছে। বিএনপির এই ফাঁকা আস্ফালন বিশ্বজুড়েই হাসির খোরাক হয়েছে। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে কোনো কথা নেই। ইউনুসপন্থীদের কাছে ইসকন জঙ্গি সংগঠন, আর জামাত সেবামূলক প্রতিষ্ঠান। স্বৈরাচারেরও একটা সীমা থাকা উচিত। রিপাবলিক বাংলা। আর এদিকে হাসিনার জমানার পতনের পর থেকেই ধারাবাহিকভাবে অত্যাচার হিন্দুদের ওপর। বাংলাদেশে হিন্দুদের মুখ চিন্ময় কৃষ্ণপ্রভু গ্রেফতার হতেই উত্তাল বিশ্ব। লস অ্যাঞ্জেলেস থেকে লন্ডন, এমনকি দিকে দিকে সনাতনীদের গর্জন, প্রতিবাদ বাংলাদেশ জুড়ে। বাংলাদেশ জুড়ে ইউনুসপন্থীদের দাপাদাপি আর সংখ্যালঘু হিন্দুদের ওপর তাণ্ডব চুপচাপ উপভোগ করে চলেছে মোহাম্মদ ইউনুসের সরকার। মৌলবাদীরা হয়তো বুঝে গেছে চিন্ময় প্রভুই তাদের পথের কাঁটা, তাই মিথ্যে রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে হিন্দু নেতাকে। চিন্ময় প্রভুকে গ্রেপ্তার ও হিন্দু নির্যাতনের প্রতিবাদে গর্জে উঠছে গোটা বিশ্বের সনাতনীরা। লস অ্যাঞ্জেলেসে প্ল্যাকার্ড হাতে মিছিল হিন্দুদের। প্রতিবাদের উত্তাপ ছড়ালো লন্ডনে। কানাডাতেও শোনা গেল প্রতিবাদের কণ্ঠস্বর। বাংলাদেশের কনসুলেটের বাইরে প্রতিবাদ হিন্দুদের, শোনা গেল সংখ্যালঘু হত্যা বন্ধের গর্জন। হিন্দুদের প্রতিবাদ বাংলাদেশ ছাপিয়ে এখন বিশ্বজুড়ে। দেওয়ালে পিঠ থেকে যাওয়ায় রুখে দাঁড়াচ্ছে হিন্দুরাও। পাল্টা চ্যালেঞ্জ মানতে পারছে না বলেই প্রতিহিংসায় ফুটছে ইউনুস সরকার। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।